তো এই জিম্মাদারি কার? বলেন না কার? বলেন না। আমার। এই জিম্মাদারি কার? হাজারো লাখো নওজোয়ান আল্লাহকে ভুলে গেছে, নামাজকে ভুলে গেছে। কোরআনুল কারীম মুসলমানের সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট, একবার কোচিং, একবার হাউস টিউটর, একবার স্কুলের টিউটর, কত জাতের, কত রঙের, কত পড়া পড়ে, এত কিছু পড়ে একটা গোল্ডেন এ প্লাসের জন্য, একটা এ প্লাসের জন্য। এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু পড়তে পারে, কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, অনার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা, এমফিল করা, পিএইচডি করা, ডক্টরেট করা, এফসিবিএস করা, এমবিবিএস করা, এফআরসিএস করা, এরকম মুসলমান যদি বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কথা, এর চাইতে দুঃখের কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না। মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা? তোমার শরম লাগছে না? কইলা কেমনে? এটা কেমনে বললা? কেমনে বললা? কেন কোরআন পড়তে পারো না তুমি? ক্লাস 1 এর বাংলা বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। ক্লাস 2 এর অঙ্ক বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। কেন পারবে না? মূল কথা হইল এটাই, ফিকির। ফিকির আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের চেতনা আমাদের থেকে হারায় গেছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতা, আধুনিকতা আর প্রযুক্তির সবচেয়ে বড় সফলতা, আজ আমাদের দিল থেকে আমাদের কোরআনের আজমত সরায় দিতে পারছে। আজ আমাদের দিল থেকে নামাজের আজমত সরায় দিতে। নিজের আমল তো ছাড়ার কথাই ছিল না, আরো মানুষকে আমলের দিকে ডাকা, এটা ছিল প্রতিটা মুসলমানের দায়িত্ব। সাহাবায়ে কেরামের প্রত্যেকে দাওয়াত দিছে। আবু বকর, উমর, উসমান, আলী শুধু এই 4 জনে দাওয়াত দেয় নাই, 1.25 লাখ সাহাবী কিংবা তার চাইতে বেশি সাহাবী, সমস্ত সাহাবী ঈমানের দাওয়াত দিছে। আজকে সাইপ্রাস মুসলমানের সন্তান টাকা রোজগারের জন্য সাইপ্রাস যায়, সেদিন সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে সাইপ্রাস গেছে। আজকে আফ্রিকার মধ্যে টাকা রোজগার করার জন্য মুসলমানের সন্তান যায়, সেদিন হযরত উকবা ইবনে নাফে 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আফ্রিকার জঙ্গল পার করে, গোটা আফ্রিকার সীমানা পার করে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত ঈমানের দাওয়াত পৌঁছাইছে। আটলান্টিকের পারে দাঁড়াইয়া বলছে, হযরতে উকবা মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাইয়েরা বলো এই সাগরের ওই পারে, এই সাগরের ওই পারে আর কোনো মানুষ আছে কিনা? লোকেরা বলছে না, এটা অথই সাগর, এর আর কুল কিনারা আমাদের জানা নাই, এরপরে আর কোনো মানুষ নাই। হযরতে উকবা কিতাবে লিখছে, ঘোড়ার পাও সামনে 2 পাও পানির মধ্যে, সাগরের পানির মধ্যে চুবাইয়া, এরপরে হযরত উকবা ইবনে নাফে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার বান্দারা বলছে ওই সাগরের ওই পারে আর মানুষ নাই, এরপরে আর সীমা নাই, এরপরে অথই পানি আর পানি। এজন্য আমি আল্লাহ থেমে গেলাম। যদি একজন কেউ বলতো যে সাগরের ওই পারে একজন মাত্র মানুষ আছে, আপনার পিঠে এত দাগ কেন, ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল, এমন কোন রোগ হয়েছিল, ফুক হয়েছিল যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা? আয়েশা, এই দেহে তো কোনোদিন মশাও বসে না, এই দেহে তো কোনোদিন মাছিও বসে না, এই দেহে পোকা বসবে কেন? এই দেহের থেকে যেই ঘাম ঝরে সেই ঘামও তো মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যায়। এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি সে পথ তো ঘ্রাণে ঘ্রাণে সুবাসিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা এগুলো আমার তায়েফের ময়দানের সেই পাথরের আঘাতের দাগ। তায়েফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে, সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই। এই দাগ নিয়েই আমি হাসরের ময়দানে, ফুলসিরাতে এবং হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উম্মতের সামনে আমি দাঁড়াবো, আর উম্মতকে দেখাইয়া বলবো, আমার উম্মত এই পিঠ আমি চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি তোদের কাছে ঈমান বোঝাবার জন্য।
দিন বুঝায় দেওয়ার জন্য, কোরআন বুঝায় দেওয়ার জন্য আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি। পিঠটা ঝাঁঝরা করেছি, চেহারার দুইটা দাঁত মুখের থেকে ফেলে দিয়েছি, পুরাটা বডি কষ্ট করেছি। 3টা মাস একটানা ঘরের মধ্যে কোনোদিন চুলা জ্বলে নাই, 14 দিন লাগাতার পেটে পাথর বাঁধছি। আমার বেলালের জুলুম দেখছি, আমার খাব্বাবের উপরে জুলুম সহ্য করেছি, আমার বদরের সাহাবীদের লাশ দেখছি, আমার উহুদে আমার চাচা আমিরে হামজার লাশ দেখছি। 70 সাহাবীর জানাজা আমি পড়াইছি, 14 সাহাবীর জানাজা আমি পড়াইছি। আমার চাচার রক্ত মাখা লাশ, ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানাজা পড়াইছি। এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম, সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউ নিয়ে ঘুরবা, আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর দালান বিল্ডিং এর ফিকির করবা। এতটুকুর জন্যই তুমি মুসলমান? বন্ধু আমার বলেন, এতটুকুর জন্যই তুমি মুসলমান? বলো ভাইয়া, ইনসাফের সাথে বলো, ইনসাফের। বসেন ভাইয়া, স্লোগানের দরকার নাই, ফিকির করেন দোস্ত, দিলের মধ্যে ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজেদের জিম্মাদারি বুঝেন, নিজেদের অনুভূতি বুঝেন। অতএব আজ আমি আপনাদের কাছে এটাই বললাম, আমার সময় আর বেশি নাই, আমি আপনাদের কাছে এতটুকুই বললাম, দাওয়াত এই উম্মতের প্রতিটা সদস্যের জিম্মাদারি, ঠিক কিনা বলেন না কেন? নিজে ঈমান আমলের উপরে উঠা এবং ঈমান আমলের কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে, এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন? এটা আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি, এটা আমাদের আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, এটা আমাদের নবুয়তের পক্ষ থেকে জিম্মাদারি। অতএব এর জন্য গুরুত্ব দেওয়া, এর জন্য ফিকির করা আমাদের উচিত কিনা বলেন? এবার শেষ কথা হইল, একটা জিনিস শুধুমাত্র, আমাদের এই অনুভূতি যদি চাঙ্গা রাখতে হয়, দাওয়াতের এই অনুভূতি যদি আমাদের দিলের মধ্যে সর্বদা জাগরুক রাখতে হয়, আর আল্লাহর যত হুকুমের কথা পৌঁছাবেন, আল্লাহর যত নিষেধের কথা পৌঁছাবেন, শরীয়তের বিধান কোনটা, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বলবেন করতে আর কোনটা বলবেন না করতে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এইটা বুঝা নিয়েই তো কইবেন নাকি? কথা বলেন না কেন? এটা না বুঝা কেমন শুধু কথা কইলে হইবনি? কথা বলেন না কেন? এটা বুঝে নিতে হবে কিনা? আর এই বুঝ নিতে হইলে এই কথা স্পষ্ট, এই কথা স্পষ্ট, আজকের রাত যেমন সত্য, আগামীকালকের দিন যেমন সত্য, গতকালকের দিন যেমন সত্য, এই আসমান যেমন সত্য, এই জমিন যেমন সত্য, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, যেই ব্যক্তি মুসলমানের, যেই ব্যক্তি উলামায়ে কেরামের দিক নির্দেশনা ব্যতীত, আলেমে দ্বীনের দিক নির্দেশনা ব্যতীত আল্লাহর দ্বীনেরও কোনো কাজ করবে, উম্মতের কোনো কাজ করবে, সেই কাজ কোনোদিনও সফলতার মুখ দেখবে না, দেখবে না, দেখবে না। দন্তান নয় কান না, বলেন কি নয় কান না? দন্তান নয় কান না, হবে না, এটা হবে না, এটা টিকবে না, এটা টিকবে না। এই 1450 বছরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র আমানত সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই আমানত তাবিঈদের কাছে বুঝায় দিছিলেন, তাবিঈরা এই আমানত তাবিঈদের কাছে বুঝায় দিছেন, তাবিঈরা এই আমানত আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে বুঝায় দিছিলেন। মুহাদ্দিসিনরা বুঝে নিয়েছে, উলামারা বুঝে নিয়েছে, ফুকাহারা বুঝে নিয়েছে, মুফাসসিরিন বুঝে নিয়েছে। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের প্রত্যেক পরবর্তী আয়েশা, পূর্ববর্তী উলামা, পূর্ববর্তী আইম্মাদের থেকে পরবর্তীরা দ্বীন বুঝে নিবে, সমস্ত বাতিলের বাতিল দূর করে দিবে, সমস্ত অজ্ঞ মূর্খদের মূর্খ কথাগুলো বিদূরিত করে দেবে, সমস্ত ভুল ভ্রান্তিকর ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে উম্মত সেখান থেকে মানুষকে সাফ করে দেবে। আল্লাহর রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন। আল্লাহর রাসূল এই নায়েব। আমার উস্তাদে মুহতারাম, আমার ছোটবেলার এক উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার একদিন বলছিলেন, আনিস, যেদিন চেয়ারে বসবা, যখন কোনো কথা বলবা মানুষের সামনে, তো তখন মনে করবা এরা আল্লাহর রসুলের উম্মত, আর আল্লাহর রসুলের কথাটাই তোমাকে যেন আল্লাহর রসুল বলছে, আনিস তুমি আমার কথাটা আমার উম্মতের কাছে বুঝায় বলো। তাহলে এই জিম্মাদারি উলামায়ে কেরামের
এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রদত্ত জিম্মাদারি। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা যারা এই পর্যন্ত এই 1450 বছরে দ্বীনের নামে যারা যত কিছু করছে, যত সংস্থা, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত ফিকির, যত রকমের সুন্দর কথা আলেমে দ্বীন থেকে, উম্মতের বৃহত্তর উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন কোন কর্মপদ্ধতি এই পর্যন্ত টিকে নাই, আগামী তো টিকবে না, টিকবে না, টিকবে না। একথা নিশ্চিত, একথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। অতএব সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যেই মহান খেদমত হচ্ছে, এটা শতভাগ সৈয়দ সুলাইমান নদভী, সৈয়দ আবুল হাসান নদভী, সমস্ত আকাবির বুজুর্গ, উলামায়ে দেওবন্দের সমস্ত বুজুর্গরা সারা পৃথিবীব্যাপী উলামায়ে দেওবন্দের ফতুয়ার কারণে, উলামায়ে দেওবন্দের সিদ্ধান্তের কারণে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির এই দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সুন্নতে রাসূলের এই মেহনত, উম্মতের ফিকিরের এই মেহনত, দাওয়াত ইলাল্লাহর এই মেহনত, উলামায়ে কেরামের সমর্থনের কারণে, উলামায়ে কেরামের স্বীকৃতির কারণে, উলামায়ে কেরামের ফতোয়ার কারণে গত 100 বছর ধরে এই পৃথিবীর মধ্যে চলেছে। পৃথিবীর সর্বত্র প্রচার প্রসার হয়েছে। আগামী তো এই দাওয়াত টিকতে হলে, এই তাবলীগ টিকতে হলে, উম্মতের এই দাওয়াতের জিম্মাদারি টিকতে হলে উলামায়ে কেরামের ফয়সালাই লাগবে। উলামা কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোন কলেজের প্রফেসর, কোন ইউনিভার্সিটির প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, আপনাদের পেশাকে আমরা শ্রদ্ধা করি। আজ পর্যন্ত আমি কিংবা আমার বিবি বাচ্চার কোন ডাক্তারের প্রেসক্রিপশনের ব্যাপারে আমি নিজস্ব কোনো মতামত দেই নাই। ডাক্তারের প্রেসক্রিপশন মতেই আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা আমি ওষুধ খাইতেছি, আমার বিবি বাচ্চারও খাওয়াইতেছি। আমি কোনোদিন কোনো মতামত দেই নাই প্যারাসিটামলের জায়গাত নাফা হইলে ভালো হয়, নাফার জাবাত এইস হইলে ভালো হয়, আমি এগুলো এই সমস্ত পণ্ডিতি কোনোদিন করি নাই। আমার বাড়ির প্ল্যানিংয়ের কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ার এই পর্যন্ত যা বলছে আমি তাই মেনে নিচ্ছি, এখানে আমি কোনো বুদ্ধি খাটাই নাই। কাজেই ডাক্তার, ইঞ্জিনিয়াররা যার যার কর্মক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ, তারা স্ব জায়গায় খেদমত করছে, এটাও বহুত বড় খেদমত, এটা বহুত বড় জিম্মাদারি। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে এর পদ্ধতি কি হবে, এখানে ভুল কোনটা, এখানে শুদ্ধ কোনটা, এখানে সঠিক কোনটা, এখানে বেঠিক কোনটা, এখানে হককে, এখানে বাতিলকে, এর জন্য কোনো ডাক্তারের সিদ্ধান্ত, কোনো ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত, কোনো হোমিওপ্যাথিক দোকানদার, কোনো ফার্মের মুরগা বেচুন্না দোকানদার, তাদের সিদ্ধান্ত কার্যকর হবে না, হবে না, হবে না। যারা ওই সিদ্ধান্তের আলোকে চলবেন নিশ্চিত মনে রাখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হুঁচট খাবেন, 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 মুখ থুবড়ে পড়বেন, মুখ থুবড়ে পড়বেন। কারণ যার যার ময়দানে যিনি কাজ করার, ওকে ওইখানেই কাজে রাখলে ওইটাই সঠিক। ঠিক কিনা বলেন না কেন? আমি ডাক্তারের চেম্বারে বসলে এটা ঠিক হবে না, ডাক্তার আমার মিম্বরে বসলেও ঠিক হবে না। কথা বলেন না কেন? ডাক্তারের মিম্বার, ডাক্তারের চেম্বারে ডাক্তার প্রেসক্রিপশন লেখুক, আমার মিম্বারে আমি কথা বলি, এটা উচিত, এটা উচিত। আজকে শুধু একটা উদাহরণ বলি, একটা উদাহরণ বলি। হাজারো মসজিদের মুসল্লিরা, হাজার হাজার মসজিদের মুসল্লিরা নিজেদের সিদ্ধান্তে অথবা কোনো ডাক্তারের সিদ্ধান্তে অহরহ এখন চেয়ারে বসে নামাজ পড়ে। খেয়াল করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, কোনো আলেম থেকে জিজ্ঞাসেননি, কোনো মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করছেন কিনা, চেয়ারে বসে যে নামাজ পড়তেছেন কিন্তু আপনার কোনো আলেমের জিজ্ঞাসা নাই। ডাক্তার সাহেব সিল বানায় রাখছে, একটা ডাইরেক্ট সিল মারা দেয়, চেয়ারে বসে নামাজ পড়বেন। আপনি আমারে বলেন চেয়ারে বসে নামাজ পড়বে না সোফাত বইয়া নামাজ পড়বো, না খাটে বইয়া পড়বো, না খাট মাথাত লইয়া পড়বো, এই সিদ্ধান্ত ডাক্তারেরই দেওয়ার কথা। কথা বলেন না কেন? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি প্যারাসিটামল? তো এটা কি? কথা বলেন না। নামাজের মধ্যে দাঁড়ানো বা বসা বা রুকু দেওয়া, সেজদা দেওয়া, এটা কি নাফা নাকি? এনে ডাক্তারের কি? কথা বলেন। এই খামখেয়ালির কারণে অগণিত মুসলমান নামাজের মধ্যে দাঁড়ানো একটি ফরজ, এটা কি বলেন না? এই ফরজটা আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন একজন ডাক্তারের শুধু সিদ্ধান্তে। এটা খামখেয়ালি ছাড়া আর কিছু? এক্ষেত্রে অবশ্যই একজন হক্কানি রব্বানি মুফতি
একজন আলেমে দ্বীনের ফতোয়া জরুরি, ঠিক কিনা বলেন না? আমার কথা মনে রাখেন, ফিতনা করার কোনো সুযোগ নাই। যে চেয়ারে বসে নামাজ পড়া যাবেই না, কোনোভাবেই না, কখনোই না, এটা না কথা, এটা না। চেয়ারে বসে নামাজ পড়ার সুরত আছে কিনা আপনার সেই হালতটা কে দেখবে? মুফতি সাহেব দেখবে। কথা বুঝেন নাই কথাটা? উনি দেখবে, উনি ফয়সালা দেবে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ডাক্তারের কথাটা আইসা আপনি মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে বলতে পারেন যে হুজুর আমার এই অবস্থায়, ডাক্তার এটা বলছে, আমি এখন কি করতে পারি? তখন উনি মুফতি সাহেব মুনাসিব বুঝলেই আপনাকে কি করে অনুমতি দেবে, নয়তো অনুমতি দেবে না। সেদিন আমার মসজিদে গেছি, আর ঢুকেই দেখি কোনায় চোখের অপারেশন করছে, ওই যে কালা চশমা পড়ছে, এবার চেয়ারে বইয়া নামাজ পড়ে। আরে কি কারবারে না? চোখের অপারেশন করলে কি বসা মাপ? কথা বলে দাঁড়ানো বন্ধ? আমি বললাম আপনি দাঁড়াইতে পারেননি। কত না দাঁড়াইলে হুজুর আমি হাঁটতে আইছি কেমনি? আমি গো মাশাআল্লাহ, বেড়া তো ঠিক আছে, ওটা তো হাঁটতেই হয়েছে। তা আমি বললাম আপনি দাঁড়াইতে পারলে, যদি রুকু করতে অসুবিধা হয়, সেজদা করতে অসুবিধা হয়, তাইলে দাঁড়াইয়া সূরা কেরাত সবকিছু আপনি দাঁড়াইয়াই পড়তে হবে। এরপরে রুকুর টাইমে, সেজদার টাইমে বৈশা, এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন। আমি প্রথম থেকেই চেয়ারে বইয়ে এলেন কেন? কথা বোঝেন নাই? তা আমার একটা উদাহরণ শুধু বললাম, যেই কোনো ক্ষেত্রে উলামায়ে কেরাম থেকে সিদ্ধান্ত না নিলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দাওয়াত, আমাদের ফিকির, আমাদের যাবতীয় কার্যক্রম ভুল হবে, ভুল হবে, ভুল হবে, পদস্খলন হবে, হোঁচট খাবে। এজন্য আমার দোস্ত, অনেক নওজোয়ান সাথী এখানে আসছেন, অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাইয়ারা আছেন, অনেক জেনারেল শিক্ষিতরা আছেন। আপনাদের জন্য আমাদের বিনীত অনুরোধ, দরদি অনুরোধ, আপনারা আমরা প্রত্যেকেই আল্লাহর দ্বীনের কথা বলা, নামাজ রোজার কথা বলা, বন্দিগির কথা বলাটা আমাদের জিম্মাদারি। কিন্তু অবশ্যই উলামায়ে কেরামের নেগরানিতে, উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের সিদ্ধান্তে, উলামায়ে কেরামের ফয়সালা ব্যতীত দ্বীনের কোনো কাজ সফলতা হবে না, টিকবে না। আবারও বললাম, দন্তান্নয়কান না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের দিলে উম্মতের ফিকির, উম্মতের ব্যথা দান করুক, আমাদেরকে উলামায়ে কেরামের নজরদারি, উলামায়ে কেরামের নেগরানিতে চলার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।